নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার ব্যাপারে বলেন, ইয়াকুম ওয়াদখুল আলান নিসা, এই শোনো, তোমরা নারীদের কাছে যাওয়া আসা থেকে বিরত থাকো। ফাকালা রাজুলুম মিনাল আনসার, একজন আনসার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ ফারাআইতাল হামওয়া, নবী, দেবর, ভাসুর এদের সম্পর্কে আপনি কি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল হামু ওয়াল মাউত, দেবর, ভাসুর এই যা কিছু বলো এগুলো মৃত্যু সমতুল্য। তার মানেটা কি? তার মানে হলো মৃত্যুকে যেভাবে মানুষ ভয় পায়, তদ্রূপ একটা নারীর উচিত বেপরদার গুনাহ থেকে বাঁচার জন্যে দেবর, ভাসুর, দুলাভাই ইত্যাদি থেকে বেঁচে থাকা। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিষয় হলো এই হাদিসে মজার বিষয় হলো যে আসলে পর্দা তো সকল পুরুষের সঙ্গেই ফরজ, তাই না? গাইরে মাহরাম সকল পুরুষের সঙ্গেই পর্দা ফরজ, কিন্তু এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাসুরের কথা বললেন, অর্থাৎ স্ত্রীর শ্বশুর বাড়ির আত্মীয় যারা আছে, দেবর, ভাসুর, এদের কথা কেন বললেন? এদের কথা এ কারণেই বললেন যে এই দেবর, ভাসুর এরা যতটা আপনভাবে একটা নারীর কাছে আসতে পারে, একটা নারীর সঙ্গে খোলামেলা কথা বলতে পারে, বাহিরের একটা অপরিচিত মানুষ এভাবে পারে না। এই কারণেই মূলত হাদিসে এই দেবরের কথা বলা হয়েছে। আজকে ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের সামাজিকতা এত দূর চলে গিয়েছে যে আমাদের দেবর ভাবি খুব ভালো সম্পর্ক গড়ে উঠে, হ্যাঁ ভালো সম্পর্ক গড়ে উঠবে ঠিক আছে, তবে ইসলামী আদেশ মেনে ইসলামী গণ্ডির মধ্যে থেকে ভালো সম্পর্কের অর্থ এটা নয় যে পর্দাহীনতা, অশ্লীলতা। আজকে ইসলামের এই আদেশগুলো নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের বাস্তবায়ন নাই বলেই কিছুদিন পরপর আমরা পত্রিকার শিরোনামে দেখি স্ত্রীকে রেখে দুলাভাই তার শালীকে নিয়ে লাপাত্তা। পত্রিকার শিরোনাম দেখি কি দেখি না ভাই? দেবর তার ভাবিকে নিয়ে হারায় গেছে, আমরা ইত্যাদি শিরোনাম দেখি। এই সমস্ত শিরোনামের কারণ হলো আমাদের